ওদেরকে ধরলেন যে তোমরার কিতাব লো বইল, ওটার নাম হলো কলকি ফুরান। 26 পৃষ্ঠার মধ্যে অনা কথায় অধ্যায় সব বলে দিচ্ছি, লক্ষ্য করবেন। ক্যামেরাম্যান যারা সজাগ আছে একটু কথাটা রেকর্ড করেন বাবা, আলাদাভাবে রেকর্ড করে ছাইরো। আব্বারা কথা বলেন না, মনোযোগ অন্তরের কান লাগান। চেয়ারম্যান মহোদয়কে পাইছি, আনন্দ লাগে। ভাইজান শুধু সুন্নিয়ত তৈরি করে, মারহাবা করে। এই জন্য ওনাকে ভালোবাসি, উনি আমাকে খুব মহাব্বত করে, আমার আব্বা জানকেও ভালোবাসে। এবার আসেন ওই কলকি ফুরানের, তারা বলছে তোমরার বইটা খোলো, খুলছেন, খুলে কয় 26 পৃষ্ঠাটা খোলো, অধ্যায়ের নাম অনা কথা। অধ্যায় খোলার পরে আমি পড়ি, তোমরা ধরো। এবার তিনি বলতেছেন লা ইলহ হরতিপম, আল্লাহু আকবার, আর জোরে করেন আল্লাহু আকবার। ইলহ ইল্ল ইলহ পরম পদম, জম্ম বৈকুণ্ঠ ইন্থিত জফি মুহাম্মদম, ওম নমঃ কৃষ্ণ ওম শান্তি। তোমরা এটার অর্থ করো। হুজুর এটার অর্থ তো আমরা জানি না। তাহলে তোমরা ঠাকুর রে বলো, আমার সামনে আসতো যিনি এটার লেখক, এটার অর্থ কি আমি বলে দিচ্ছি। বাইজিদ আল্লাহর ওলি কি কয় দেখেন, উনি বলতেছে লা ইলহ হরতিপম, তোমরা ঠাকুর বলেছে এটা লিখছেন, এটার অর্থ হলো লা ইলাহা পড়লে গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ কোন না? ইলো ইল্ল ইলহ পরম পদম, ইল্লাল্লাহ পড়িলে পরম বস্তু লাভ হয়। জম্ম বৈকুণ্ঠ ইন্তিত জফি মুহাম্মদম, মুহাম্মদের নাম যদি তোমরা গলার হার বানাইতে পারো, ওম নম কৃষ্ণ ওম শান্তি, মরার পরে খোদা তোরার দিব শান্তি। একসাথে বলেন আল্লাহু আকবার। দেখেন নবীজির কত সুন্দর শান বললেন। ওই ঠাকুররা বলে হুজুর এখন আমরা কি করতাম, তোমরা কালিমা পড়ো। কালিমা পড়ে 27 জনরে মুসলমান বানাইলেন। এইভাবে আল্লাহর ওলিরা এই দেশে ইসলাম এনেছেন বাবা। শাহজালাল ইমেনি হিন্দুদেরকে যাইয়া বোম মারে নাই, ও বাবা গ্যানেট মারে নাই, কোন রকমের গুলি করে নাই। দেখেন লা ইলাহা ইল্লাল্লাহর দনে দিয়ে ইসলাম জিন্দা করেছে, ইসলাম জয় করেছে। আর আমরা দেশের একদাত মুসলমান আছে, ইসলামের নাম দিয়া তারা নামাজ চুরি করে, বিশ্বাঘাত তারা আট্রাঘাতে আনছে। কদিন পরে কেবল নামাজ নাই, কথা কোন ঠিক কিনা? আবার তারা রক কাটে, আবার তারা বোম মারে মাজারে। এরা ইসলামের লোক হইতে পারে? জোরে কোন পারে? আর জানা মুহাম্মদ ওয়ালা ইয়াদে সাইয়্যিদিনা, শ্রেষ্ঠ নবী দিলাম রে দরিয়ে নিতে রোজ হাসরে, ফত ভুলে যাই তাই তো দিলে ফাক কোরআনের বাণী খোদা তোমার মেহেরবানি। এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহেরবানি। আল্লাহুম্মা জোরে মারহাবা। মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। বাজান এবার হিন্দু ঠাকুর তাকায়া দেখো, শাহজালাল বিমানবন্দর, কথা কম দেখা, কমানের কোন রাস্তা নাই। শাহ আমানত শাহ বিমানবন্দর। আল্লাহর ওলিরাই দেশ চালায়, দেশ চালাইবো আলি আল্লাহরা, উসিলা থাকবো সরকার, কথা কন না। আল্লাহর ওলিরে দয়া ছাড়া দেশ চলে না। তাফসিরে মাযহারির মধ্যে আল্লামা ইমাম সানাউল্লাহ পানিপতি তিনি বলেন সারা পৃথিবীকে আল্লাহ কিয়ামত পর্যন্ত ওলি আল্লাহর মাধ্যমে সারা পৃথিবীকে নিয়ন্ত্রণ করবে, করিতে থাকবে কিয়ামত পর্যন্ত। এই জন্য আমার সাথে মহাব্বতে বলেন নবী তোমার দরবারে মিনতি করি জোরে, দিদার দানে পুরাও মনের বাসনা। বলেন নবী তোমার দরবারে মিনতি করি জোরে, দিদার দানে পুরাও মনের। আমরা কি কষ্ট হচ্ছে দেখেন একটু। এই জবানে সারাদিন কথা বলেন। রসুলের নাত জবানে কইলে আল্লাহ রসুলের নাতের খাতিরে তোমার জবানকে আমি ফৌত পবিত্র বানাইয়া দিই। একসাথে কোন আল্লাহু আকবার। তাহলে মহব্বত বলেন নবী তোমার দরবারে মিনতি করি জোরে, দিদার দানে পুরা মনের
বিনয় ভক্তি ভালোবাসা মনে আমরার প্রেমের নেশা দয়াল নবী তুমি কি তা জানো না ওরে গায়েবের খবরদাতা নিদান কালের মুক্তিদাতা গায়েবের খবরদাতা নিদান কালের মুক্তিদাতা তোমার রূপেতে মাওলার নিশানা বলেন নবী তোমার দরবারে মিনতি করি জোরে দিদার দানে ফুড়াও মনের আল্লাহ আজকে প্রত্যেকটা কবুল করো। ওই লেখাটা দেখে হিন্দু রাষ্ট্র অর্থাৎ আমাদের পাশের দেশ ইন্ডিয়ার মধ্যে বুপল শহরে ওনার নাম ছিল কি জানেননি ডক্টর শিব শক্তি 12টা বিষয়ের উপরে ডিগ্রি লাভ করছে। উনি যখন এই লেখাটা দেখছে দেখে অর্থ বুঝছে উনি কয় হায় রে আমাদের ধর্মের তো কোনো ভিত্তি নাই তাহলে আমি দেখি মোহাম্মদ নবীর জীবনীটা লেখা চাই ওনার জীবনীটার মধ্যে কি আছে। নবীজির জীবনীটা পড়তে যাইয়া যতই পড়ে ততই তার কাছে মজা লাগে যতই পড়ে ততই তার কাছে মজা লাগে পড়তে 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 ওই ডক্টর শিবশক্তি কি করলেন মনার অজান্তে গভীর রজনীতে চোখ দিয়া 2টা ফোঁটা পানি গড়াইয়া নাকের আগা দিয়া বুকের মধ্যে পড়তে দেরি খোদার কসম রে আমার কামলিওয়ালা নবী তার বাঙ্গা ঘরে আসতে দেরি না। আমরা তো নবী চিনলাম না নবীকে পাইতো চাই না এই জন্য ভাগে ভাগে ফরিদি ভাই বলে ওরে নবী না চিনিলাম কি যে ভুল করিলাম বাসনে ঢালিলাম ঘি মানুষ হইয়া ববেতে আসিয়া মানুষের করিলাম কি ঠিক কিনা। আল্লাহর হাবিবের ছোঁয়া পায়া ডক্টর শিবশক্তি কালিমা পয়রা সারা রাত প্রেমের জ্বালা তার কলিজার মধ্যে দাও 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 করে জ্বলে সে ঘুমাইতে পারে না লিখতে আর পারে না শুধু নবীর চেহারা নুরানের চেহারার কথা সামনে আনে আর হাতটারে নাকের কাছে নিয়ে নবী নবী বলে বলে কান্দে। বিবি সকালবেলা নাস্তা নিয়ে আসলেন স্বামীরে তোমার চক্ষু কেন ফুলা দেখা যায় চোখের মধ্যে কেন কাদা দেখা যায় স্বামী তো বলতে পারে না উনি যে মুসলমান হইয়া গেছে আমার সময় আর 1 মিনিটের ভিতরে শেষ। আব্বা বিবিরে বলতে পারে না বিবিরে বলে বিবি তোরে আমি কেমনে বুঝাইতাম এমন একটা জিনিস আমি দেখলাম যেটার সাথে পৃথিবীর কোনো তুলনা চলে না। ওরে নবী নাম যে এতই মদ গো আমারে কইরাছে জাদুঘর কামলিওয়ালার প্রেমের সুরে আমরা কামলিওয়ালার বাঁশির সুরে গড়ে থাকা বিষম দাওয়ায় আমার মনে হইয়াছে রে দেওয়ানা। আপনাদের কাছে অনুরোধ আমার সময় শেষ যেহেতু আজান হবে হয়তো চেয়ারম্যান মহোদয় কিছু কথা বলবেন মিডিয়া ভাইদেরকে বলি যারা তোমরা আসছো তোমাদের প্রত্যেকে আমি আনসারি ভাইকে বলে